হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিন নিয়ে আজকেও তোমাদের সামনে আমি যে একটা বুট কোয়েশ্চন নিয়ে আলোচনা করার কথা, ঠিক আমি আজকে সেই বুট কোয়েশ্চন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমার বুট কোয়েশ্চনটি হলো, যারা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক টুডে। কেন? আজকে আমি যে রাজশাহী বোর্ড 2019 সালের টেক কোয়েশ্চন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। অনেকে টেক কোয়েশ্চন ইজিয়ে বুঝতে পারো, অনেকে আবার তোমাদের অনেক ঘাবলাতে হয়ে গেছে। যাদের ঘাবলা রয়েছে তাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। তো আশা করবো তোমরা যদি আমার এই বুট কোয়েশ্চনগুলো যদি রিসার্চ করো, যদি তোমরা এগুলো ফলো করো, তাহলে অবশ্যই তোমরা সফল হবে। তো স্টুডেন্টরা, তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ বা আমার ক্লাস যুক্ত আছো, তাদেরকে আমি আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে সব ধরনের সকল নোটিফিকেশন তোমাদের হাতে আগে চলে আসে। স্টুডেন্টরা, কত বরাবর, লেটস স্টার্ট দি ক্লাস। দেখো, আজকে আমি রাজশাহী 2019 সালের বুট কোয়েশ্চন নিয়ে আলোচনা করতেছি। প্রথম দেখো, কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস। এইখানে দেখো, এখানে গাছপালা কাটা কিন্তু আমার জন্য ভালো নয়। এখানে কাটিং জিরান পার্টিসিপল বলা হয়। এখানে এই যে বিভাগ দেওয়া আছে, বিভাগ যখন দেওয়া আছে সেক্ষেত্রে আমরা বিভাগটা আগে নিয়ে আসবো। ইস, এখানে কি নট আছে? অবশ্যই নট আছে। সো আমরা নোট ইউজ করবো। কাটিং ট্রিজ, গাছ কাটা, গাছের কথা বলা হচ্ছে। সো আমি কি বসাবো? ইট বসাবো। এটা বস্তু, ইট ইজ ইট। লাস্টে এই চিহ্ন বসিয়ে দেব। এবং এরপরে আমার দেওয়া আছে কি, বিকজ ট্রিজ সাপ্লাই আস অক্সিজেন, ফ্রুটস অ্যান্ড উড। বিকজ কারণ, ট্রিজ সাপ্লাই গাছ সরবরাহ করে, আস অক্সিজেন আমাদের অক্সিজেন দেয়, ফ্রুট ফল অ্যান্ড উড কাঠ যোগান দেয়। এখন আমরা বলতে পারি এখানে কোনো সাবজেক্ট প্রাইমারি মডেল ভার্ব আছে কি না, এটা আগে কুজ করতে থাকো। দেখতে পাচ্ছি এই লাইনের মধ্যে কোনো প্রাইমারি মডেল ভার্ব নেই। তাহলে এখন দেখবে সাবজেক্টকে, ভার্বকে। সাবজেক্ট হলো ট্রিজ বহুবচন, আবার এইদিকে আছে সাপ্লাই মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। তাহলে এই সাপ্লাই যখন প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা যখন আনসার লিখতে যাব, সে আনসারটা আমি কীভাবে করবো? দেখো, এখানে সাপ্লাই প্রেজেন্ট ফর্ম বিধায় আমি এখানে ডু বসাবো। এটা প্রেজেন্ট ফর্ম, তাই নট নেই, নট যোগ করবো। ডোন্ট, সাবজেক্টকে ট্রিজ বহুবচন, সো দে বসাবো, ডোন্ট দে। শেষে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? এরপরে দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা আমাদের প্রকৃতি বন্ধু। এ আর দেখছো, আর এখানে আর আছে, তাহলে এখানে নট নেই, আমরা নট যোগ করবো। তাহলে কি লিখবো? আরাউন্ড। আরাউন্ড লিখে তারপর সাবজেক্ট দে আছে, দে বরা বসিয়ে দেব। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি? আরাউন্ড দে। উই ক্যান হার্ডলি লিভ উইথাউট দেম। উই ক্যান হার্ডলি লিভ উইথাউট দেম। আমরা এগুলো ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না। এখানে দেখ ক্যান আছে, হার্ডলি আছে, সাবজেক্ট দেওয়া আছে, মডেল ভার্ব দিয়ে পাচ্ছি। হার্ডলি শব্দ নেগেটিভ, হার্ডলি, সেলডম, ফিউ নেগেটিভ, এগুলো সব নেগেটিভ ওয়ার্ড। আমরা এখানে আর নট বসাবো না, ক্যান আছে, ক্যানটা বরাবর বসিয়ে দেবে। এখানে সাবজেক্ট উই আছে, উইটা বসিয়ে দেবো, ক্যান উই। লাস্টে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দেব। তাহলে ক্যান উই। ক্লিয়ার? এরপর দেখো, লেটস প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর। আমাদের বেশি করে গাছপালা লাগাতে হবে, প্ল্যান করতে হবে। এখানে লেটস, আমরা জানি লেটস বা লেটাস প্রস্তাব বোঝাই। লেটস অথবা লেটাস থাকলে আমরা কি বসাবো? শ্যাল উই বসাবো। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেবো। কিন্তু ল্যাট থাকলে উলিয়ে, শুধু যদি ল্যাটটাকে উলিয়ে বসাবা, ল্যাটস বা লেটাসটা কি বসাবা? শ্যাল উই বসাবা। তাহলে স্টুডেন্টরা, আজকে আমি যে রাজশাহী বোর্ড 2019 সালে বুট কোয়েশ্চন নিয়ে আলোচনা করছি, এই সামান্য একটা বুট কোয়েশ্চন ইজি আনসার তোমরা পাচ্ছ। অনেকে নাম্বার কিন্তু পায় না, কারণ অনেকে হিজিবিজি করে, গেলে ডাউট থেকে যায়। এই তোমরা প্রাইমারি মডেল ভার্ব যদি বুঝতে পারো ভালো করে, এখানে ডাউটটা কোনো প্রশ্নই আসে না। তো আমি আশা করব তোমরা যারা প্রাইমারি মডেল ভার্বগুলো আগে জানো না বা শিখো নাই, তোমরা ভালো করে মুখস্থ করবে, দেন তোমরা এই টেক কোয়েশ্চন বিষয়ে আর কোনো গাবলা তোমাদের মধ্যে থাকবে না। আমি আর কথা বাড়াবো না, আজকে পর্যন্ত এটুকু থাক। যদি কারো কোনো প্রবলেম হয়, কোনো কিছু গ্রামারে কোনো প্রবলেম হয়, তোমরা আমার কমেন্ট বক্সে লিখবা, আমি সেটা সমাধান করার চেষ্টা করবো। তো স্টুডেন্টরা, আজ এতটুকু। আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমার সবাই থাকবে। আল্লাহ হাফেজ।